কি ভাবো তোমরা, আমি কি পারি না আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে? এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি চাইলে আমার চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারি, বাট আমি করাচ্ছি না। কারণ কি, দেখো, ফেক সাবস্ক্রাইবার নিয়ে আমি কি করব বলো? ফেক সাবস্ক্রাইবারের কোনো দাম নেই। যখন আমি ভিডিও আপলোড করবো না, তখন আমার চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। সেই কারণে কিন্তু আমি এই সমস্ত কথায় কান দিই না, ঠিক আছে? তোমরা অনেক কথা বলতে পারো, বাট আমি তোমাদের কোনো কথায় কান দিই না। কারণ আমি তোমাদের সঠিক জিনিস শেখানোর চেষ্টা করছি, বাস্তবটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বড় বড় ক্রিয়েটার ইউটিউব টিপস দেয়, সেই সমস্ত টিপস দেখে তোমরা তোমাদের চ্যানেলটাকে শেষ করে ফেলছো, তোমরা তোমাদের চ্যানেলটাকে ডেট করে ফেলছো। তারা যা বলে তোমরা সেটা শুনে সেইভাবে তোমরা কাজ করো এবং তোমাদের চ্যানেলটাকে শেষ করে দাও। সেরকম করলে কিন্তু হবে না। এই সমস্ত ভুল তোমরা কেন করো বলো? তোমরা এই সমস্ত ভুল কিন্তু করবে না। যারা নতুন ইউটিউবে এসছে, ইউটিউবে এসে কাজ করবে, ঠিক আছে, তারা কিন্তু অনেক ভুল করে ফেলে এই শুরুর দিকেই। একটা নতুন ইউটিউবার যখন ইউটিউবে আসে এবং ভাবে যে আমি ভিডিও তৈরি করবো, ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করবো, সেই সময় তার সামনে বা তার ফোনে একটা ভিডিও আসে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কীভাবে কমপ্লিট করবো এক সপ্তাহের মধ্যে। এক সপ্তাহের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে চ্যানেলটা মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। এরকম যদি তার সামনে কোনো ভিডিও আসে, তাহলে কিন্তু সে অবশ্যই সেই ভিডিওতে ক্লিক করবে। যখনই সে ওই ভিডিওটার উপরে ক্লিক করবে এবং তখন তাকে শেখানো হবে যে তোমরা এই লিঙ্ক প্রেস করো, অমুক লিঙ্ক প্রেস করো, এই ওয়েবসাইটে তোমরা চলে যাও, সেখানে গিয়ে তোমরা 3000 টাকা দেবে, 2000 টাকা দেবে, 500 টাকা দেবে, তোমাদের চ্যানেলটা মনিটাইজ করে দেবে। সেই 500 টাকার বিনিময়ে তোমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, তখন তোমরা কী করো? তোমরা স্বপ্ন দেখো যে না, এবার তো আমি ইউটিউব থেকে ইনকাম করবো, আমি তো আমার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলেছি। সেই জায়গায় তোমরা ভুল করে ফেলো। কি ভুল? একটা কথা তোমরা মাথায় নাও তো, তুমি যদি টাকা দিয়ে তোমার চ্যানেলকে মনিটাইজ করাও, সেই চ্যানেলে কিন্তু যে সমস্ত সাবস্ক্রাইবার থাকবে সেগুলো কিন্তু সব ফেক। তোমার কিন্তু কোনো ভিডিওই তারা দেখবে না। যখন তুমি পরবর্তীতে ভিডিও আপলোড করবে, তখন তোমার চ্যানেলে যে ভিউজ আসবে না, 10টা, 20টা, 50টা, 100টা, তার বেশি কিন্তু ভিউজ আসবে না। কারণ তুমি তোমার চ্যানেলটা মনিটাইজ করেছো টাকা দিয়ে, এবং যে সমস্ত সাবস্ক্রাইবার পেয়েছো সেগুলো কিন্তু সব ফেক সাবস্ক্রাইবার। সেগুলো কিন্তু তোমার ভিডিও দেখবেই না। বড় ক্রিয়েটাররা যা শেখায় তোমরা তাই শেখো এবং তোমরা আলটিমেটলি লসটা করে ফেলো। কেন লস করো? বড় ক্রিয়েটারদের কথা শোনো, বাট যেটা সঠিক সেটাই শোনো। দেখো, ইউটিউবে গ্রো করার কোনো টিপস হয় না। আমি তোমাদের বলছি, ইউটিউবে গ্রো করার জন্য কোনো টিপস হয় না। এবার তোমরা বলতে পারো তাহলে মানুষ কী করে ইউটিউবে গ্রো করে? দেখো, যারা ইউটিউবে গ্রো করেছে না, তারা কিন্তু নিজের কন্টেন্ট দিয়ে ইউটিউবে গ্রো করেছে। তারা কিন্তু বেস্ট কোয়ালিটির কন্টেন্ট সবসময় দেওয়ার চেষ্টা করে। তারা ভিডিওর থাম্বনেল ভালো করার চেষ্টা করে, তারা ভিডিওটাকে ভালো করে এসইও করে, তারা ভিডিওকে ভালো করে এডিট করে, তারপরে কিন্তু তারা ভাইরাল হয় এবং তারা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারে। সেই কারণে আমি তোমাদের বলবো, তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটিফুল দেওয়ার চেষ্টা করো, তাহলে ইজিলি তোমাদের ভিডিও ভাইরাল হবে এবং তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। আর যখন তোমরা নতুন নতুন ইউটিউবে আসো না, তখন তোমরা কিন্তু একটা বড় ভুল করো, জানো সেটা কি? সেটা হচ্ছে, তুমি যখন একটা ভিডিও আপলোড করবে, সেই ভিডিওটার লিঙ্ক তুমি হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে, ইনস্টাগ্রামে শেয়ার করে দাও। তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে শেয়ার করে দাও। একটা কথা শোনো, তারা কি তোমার ভিডিও দেখবে? 1 দিন 2 দিন, তারপরে কিন্তু তারা দেখবে না। সেই কারণে কিন্তু লসটা তোমাদেরই হবে। তারা কিন্তু তোমার ভিডিও জাস্ট ক্লিক করে অফ করে দেবে। তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ দেখাবে, বাট তোমাদের চ্যানেলে কিন্তু কোনো ওয়াচ টাইম কাউন্ট হবে না। যদি তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম কাউন্ট না হয়, তাহলে কী করে তোমাদের ভিডিও ভাইরাল হবে বলো? সেই কারণে তোমরা এই সমস্ত ভুল কিন্তু কখনোই করবে না। তোমরা তোমাদের ভিডিও ইউটিউবে আপলোড করবে, ব্যাস চুপ করে বসে থাকবে, আর কিচ্ছু করার দরকার নেই। জাস্ট ভালো করে ভিডিও বানাও, কোয়ালিটিফুল ভিডিও বানাও, থাম্বনেল ভালো করে তৈরি করো, ইস্যু করো, ব্যাস বসে থাকো চুপ করে, আর কিচ্ছু করবে না। যদি তোমরা ভাবো যে আমার এই বন্ধুকে দেবো, ওই বন্ধুকে দেবো, আমার সেই ভাইকে দেবো, মামাকে দেবো, কাকাকে দেবো, তাহলে আমার ভিডিও দেখবে, আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে, এই সমস্ত ভুল ধারণা তোমাদের। তোমরা কখনোই তোমাদের ভিডিও কারোর কাছে শেয়ার করবে না। আমি বারবার করে তোমাদের একটা কথা বলছি, তোমরা কখনোই তোমাদের ভিডিও কারোর কাছে শেয়ার করবে না। আর একটা কথা তোমাদের আমি বলতে চাই, সেটা হচ্ছে, দেখো, বড় ক্রিয়েটাররা যে ভিডিও বানায় তোমরা সেই ভিডিও দেখো, সেই ভিডিও থেকে সেরকম তোমরা কাজ করো। বিভিন্ন টিপস দেয় তারা, সেই সমস্ত টিপস তোমরা ইউজ করে তোমাদের চ্যানেলটাকে 12টা বাজিয়ে দাও। আর আমাদের ভিডিও তোমরা দেখো না, কারণ কি? তাদের চ্যানেলে প্রচুর ভিউজ আসে আর আমার চ্যানেলে কোনো ভিউজ আসে না। সেই কারণে তোমরা কিন্তু আমাদের মতন ক্রিয়েটারের ভিডিও দেখো না। কিন্তু তোমরা জানো না, আমাদের মতন ক্রিয়েটাররা যে সমস্ত ভিডিও তৈরি করে, সেটা হচ্ছে একদম বাস্তবিক রিয়েল ভিডিও তৈরি করে। তারা কিন্তু কোনো মিথ্যে কথা বলে না, তারা সবসময় সত্যি কথা বলে একদম, এবং সঠিক কাজটাই তোমাকে শেখানোর চেষ্টা করে। কীভাবে ভিডিও তৈরি করা যায়, কীভাবে থাম্বনেল তৈরি করা যায়, কীভাবে ভিডিও এসইও করতে হয়, কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়, মানে প্রচুর জিনিস কিন্তু আমরা শিখে থাকি। বাট আমাদের ভিডিও তোমরা দেখো না। তোমরা কাদের ভিডিও দেখো? যারা তোমাদের বিভিন্ন টিপস দেয়, তোমাদের চ্যানেলটাকে 12টা বাজানোর চেষ্টা করে, তাদের ভিডিও তুমি দেখো। আমি কোনো বড় ক্রিয়েটারের নাম নিচ্ছি না, আমি 2টো বড় ক্রিয়েটারের ভিডিও দেখেছি। দেখার পর আমি আমার আগের চ্যানেলটায় আমি কিন্তু কাজ করেছি সেইভাবে, কিন্তু কোনো ভালো রেজাল্ট পাইনি। বাট আমি এই চ্যানেলটায় আমি কিন্তু কোনো কিচ্ছু করি না, আমি কারো ভিডিও দেখি না, কিচ্ছু করি না, জাস্ট ভিডিও আপলোড করি এবং নিজের কন্টেন্টকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করি। এতে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে গ্রো হচ্ছে। বাট আমার সেই চ্যানেলটা কিন্তু কোনো গ্রো হচ্ছিল না। আমার মতন ক্ষতি যাতে কারোর না হয়, সেই কারণে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি যে তোমরা বড় ক্রিয়েটারদের ভিডিও দেখো, বাট তারা যেটা বলে সেটা তোমরা একটু ভাবনা চিন্তা করার পরে কিন্তু তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করবে।
একটা কথা তোমরা মাথায় রাখবে, তোমরা যদি ইউটিউবে সিরিয়াস হয়ে কাজ করো তাহলে তোমরা ইজিলি ইনকাম করতে পারবে। আর যদি তোমরা এরকম ভাবো যে 2, 4, 5, 10টা ভিডিও আপলোড করবো, ভিউজ না আসলে বেরিয়ে যাবো ইউটিউব থেকে, ইউটিউব ছেড়ে দেবো, তাহলে কিন্তু তোমরা ইউটিউবে এসো না। আমি তোমাদের বলবো তোমরা ইউটিউবে তাহলে এসো না, তোমরা অন্য কাজ করো, তোমরা মাঠে যাও, চাষ করো, তাঁত বানাও, যা খুশি তাই করো, বাট তোমরা ইউটিউবে এসো না। আরে ভাই, একটা চাকরি পেতে গেলে কত বছর টাইম লাগে সেটা আমাকে বলো আগে। তুমি ছোটোর থেকে পড়াশোনা করতে করতে কিন্তু তোমার বয়স এখন 20-25, এরপরে কিন্তু তুমি চাকরি পেয়েছো বা চাকরি পাওনি, তুমি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছ। আর তুমি কীভাবে ভাবলে যে ইউটিউবে আসবে 1 মাস কাজ করে বড় ক্রিয়েটর হয়ে যাবে? কোনো দিন হতে পারবে না। আরে ভাই, ইউটিউবে আসো, আগে শেখো, 6 মাস টাইম নিয়ে আগে শেখো কীভাবে কী করতে হয়, কীভাবে থাম্বনেল বানাতে হয়, কীভাবে ভিডিও এসি করতে হয়, কীভাবে ভিডিও শ্যুট করতে হয়, কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, এই সমস্ত জিনিস তোমরা আগে শেখো। তারপরে তোমরা ভিডিও আপলোড করো, তারপরে তোমরা স্বপ্ন দেখো যে না এবার আমি ইউটিউব থেকে কিছু করতে পারবো। আমি ইউটিউবে আসলাম, কিছু শিখলাম না, কিছু জানলাম না, শুধুমাত্র ভিডিও আপলোড করলাম, ভিউজ আসলো না, বেরিয়ে গেলাম, তাহলে কিন্তু কোনোদিনও সম্ভব না। ইউটিউবটাকে সিরিয়াস নাও, তবে তোমরা ইউটিউবে কিছু করতে পারবে না, তো তোমরা কোনোদিন ইউটিউবে কিছু করতে পারবো না। এবার তোমরা অনেকে বলো যে দাদা ভাই এখন তো ইউটিউবে কম্পিটিশন প্রচুর হাই। আরে ভাই, কম্পিটিশন প্রচুর হাই, তাতে কী আছে? তাই বলে কি কেউ গ্রো করছে না? প্রচুর নতুন ইউটিউবার যারা কিন্তু ইউটিউবে গ্রো করছে, আর বড় বড় ক্রিয়েটাররা কিন্তু ডাউন চলছে, আর ছোটো ছোটো ক্রিয়েটাররা না এখন কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। কারণ কি? কারণ তারা কিন্তু বেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করে, তারা সঠিক ভিডিও দেওয়ার চেষ্টা করে। দেখো, আমি যে সমস্ত ভিডিও তৈরি করি না, আমার প্রত্যেক ভিডিও থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারবে। কারণ কি? দেখো, আমি যে সমস্ত ভিডিও তৈরি করি সেই সমস্ত ভিডিও কিন্তু প্রত্যেকটা কাজের ভিডিও, প্রত্যেকটা থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারবে। দেখো, আমি যদি কোনো ফেক ভিডিও তৈরি করি, সেই ভিডিওতে আমার তেমন কিছু বোঝানোর মতন নেই, তোমরা কিছু বুঝতে পারো, তোমরা শুধুমাত্র টাইম নষ্ট করবে। সেই সমস্ত ভিডিওতে কিন্তু ভিউজের সংখ্যা প্রচুর আসে। বাট আমি যদি কোনো একটা কাজের ভিডিও তৈরি করি, বাস্তবিক ভিডিও তৈরি করি, মানে শেখানোর জন্য, মানে কিছু শেখাতে চাই, সেই সমস্ত ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। 100টা 200টা তার বেশি কিন্তু ভিউজ আসে না। আমি কিছু ভিডিওতে না তেমন কিছু বোঝাই না, কেমন কিছু শেখাই না, জাস্ট শুধু টাইম পাস করি। সেই সমস্ত ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ চলে আসে। কীভাবে সেটা? কারণ মানুষ সঠিক জিনিস দেখতে চায় না। মানুষ আজকের দিনে কিন্তু সবাই স্বার্থপর হয়ে গেছে, তারা ভাবে যে কম টাইমে কীভাবে কী করব, আর এখানে তারা কিন্তু বড় ভুল করে ফেলে। তো বন্ধুরা, তোমাদের আমি অনেক ছোটো বড়ো কথা বলে ফেলেছি। যদি আমার কোনো কথা তোমাদের খারাপ লাগে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর বন্ধুরা দেখো, এই কষ্ট করে আমি ভিডিও তৈরি করছি, তার জন্য আমাকে একটা লাইক কিন্তু তোমরা করে দিও প্লিজ। এই একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করি। এই একটা লাইক করলে না আমাদের ভিডিও তৈরি করার আগ্রহ না অনেক বেড়ে যায়। সেই কারণে তোমরা আমার ভিডিওটাকে একটা প্লিজ লাইক করে দেবে, ওকে? দেখো কত কষ্ট করে কিন্তু তোমাদের জন্য ভিডিও তৈরি করছি। আর তোমরা যদি ইউটিউবে সাকসেস পেতে চাও তাহলে কিন্তু পরবর্তীতে আমি যে সমস্ত ভিডিও নিয়ে আসবো সেই সমস্ত ভিডিও কিন্তু তোমাদের দেখতেই হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে ইউটিউবে কীভাবে সাকসেস পাওয়া যায়। আমি তোমাদের কিন্তু কোনো টিপস দেবো না, আমি তোমাদের জাস্ট শেখাবো যে কীভাবে ভিডিও তৈরি করতে হয়, কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কীভাবে এসইও করতে হয়, কীভাবে ভিডিও আপলোড করতে হয়, কন্টেন্ট রিসার্চ কীভাবে করতে হয়, এই সমস্ত জিনিস আমি তোমাদের শিখিয়ে থাকি, ওকে? আমি কোনো ফালতু টিপস দিয়ে কিন্তু তোমাদের সময় নষ্ট করতে চাই না। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি। যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবাই তোমরা দেখতে পারো। আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ইউনিক ভিডিওতে। তখন যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে, আর তোমরা ইউটিউবে গ্রো করতে পারবে 100% রিয়েল।